ব্যবসায় কিন্তু আপনার উন্নতি হবেই। কখন, কোন মুহূর্তে, কিভাবে, কিভাবে চলতে হবে বিস্তারিত জানবো। দেখুন, আপনি যে কোনো ব্যবসাই করুন না কেন, একদম ছোট্ট ব্যবসা থেকে শুরু করে অনেক বড় ব্যবসা যাই হোক, সেটা হতে পারে একদম খুব সামান্য একটা ফুটপাথে যদি কোনো একটা সবজি বিক্রি করছেন, বা কোনো বাজারে একটা সবজির দোকান, আলুর দোকান, বা কোনো জামা কাপড়ের দোকান, বা কোনো যন্ত্রপাতির দোকান, বা কোনো কলকারখানা, যত বড় বিজনেস, যত যা কিছুই হোক, একদম ছোট থেকে শুরু করে বৃহত্তর যে কোনো ব্যবসায়ী আপনার হোক, আপনার কিন্তু তাতে উন্নতি হবেই যদি আপনি এই সমস্ত নিয়মগুলো মেনে চলতে পারেন। কিভাবে? মনে করুন আজকে একটা কোনো প্রোডাক্ট, কোনো একটা জিনিস আপনি, আপনার যে ব্যবসা, সেই ব্যবসাতে আপনি কোনো একটা জিনিস কিনেছেন 10 টাকা দিয়ে। এখন সেই জিনিসটা আপনি বিক্রি করছেন, বোঝানোর সুবিধার্থে বলছি একটা উদাহরণ, যে আপনি 10 টাকায় কিনে জিনিসটা 15 টাকাতে বিক্রি করছেন। এখন আপনার দোকানে কাস্টমার এলো, আপনি এখন তাকে বলছেন না একদম লাভ নেই, আপনি চেনা মানুষ তাই দিয়ে দিচ্ছি, বেচা কেনা নেই বলে দিয়ে দিচ্ছি, এই কারণে দিয়ে দিচ্ছি, ওই কারণে দিয়ে দিচ্ছি, এরকম নানান বক্তব্য কিন্তু দোকানদাররা রাখেন, মিথ্যে কথা বলেন। হ্যাঁ, তো বুঝতে হবে খুব মনোযোগ সহকারে যে এই যে মিথ্যে কথা, এখানে কোনো রকম কোনো মিথ্যে কথা বলা যাবে না। অনেকে বলেন যে মিথ্যে না বললে ব্যবসা করব কি করে? ব্যবসা করতে গেলে একটু আধটু মিথ্যে কথা বলতেই হয়, কিন্তু যদি সত্য সম্পর্কে জানেন, এর বাস্তব রহস্য সম্পর্কে জানেন, ব্যবসার বাস্তব রহস্য, তাহলে এটা আপনাকে বুঝতে হবে যে এই কথাগুলো ঠিক নয়। যে ব্যবসায় একটু অর্ধেক মিথ্যে কথা না বললে কি ব্যবসা চলে? ব্যবসা টিকবে না একটু অর্ধেক মিথ্যে না বললে, এগুলো একদমই ঠিক নয়। তাহলে কি করতে হবে? আপনি একদম পরিষ্কার, যদি কেউ বেশি দরদাম করে আপনি পরিষ্কার বলবেন, দেখুন আমার যদি ভাড়ার দোকান হয় বলতেই পারেন দোকান ভাড়া, মানে সত্যি বলতে হবে কিন্তু মিথ্যে নয়। বা ইলেকট্রিক বিল, কারেন্টের বিল আছে, বা লোকজন থাকলে তাদের মাইনে আছে, তো এই সমস্ত কিছু আমাকে মানে একটা সিস্টেম মেনটেন করতে হয়, একটা মানে ইয়ের মধ্যে দিয়ে চলতে হয়। তো মাস গেলে তো আমার এই সমস্ত খরচা আছে, তারপর আমাকে তো একটু লাভ তো রাখতেই হবে, না লাভ রাখলে আমি খাবো কি, চলবো কিভাবে, সংসার চালাবো কিভাবে? তো সত্যি কথা বলুন যে আমার সংসার আছে, আমাকে তো লাভ রাখতেই হবে, আমি এই দামের নিচে আপনাকে দিতে পারবো না, পরিষ্কার বলুন। এবার মালের কোয়ালিটিটা সেরকম ভালো রাখুন, নিজে সত্য কথা বলুন, ব্যবহার ভালো করুন, তাহলে অবশ্যই দেখবেন আজকে আপনার দোকান থেকে কেউ ফিরে চলে গেলেও পরবর্তীতে যখন নানান জায়গাতে ঠকবে মিথ্যের, কারণ কেউ মিথ্যে কথা বলছে মানে ঠকাচ্ছে, মিথ্যে বলে ঠকানো। তাহলে কোথাও যখন একজন মানুষ ঠকছে বারবার নানান জায়গাতে, এবং আপনার কাছে এসে যখন সেই মানুষটা সঠিক জানতে পারছে, সঠিক বুঝতে পারছে, জিনিসটাও ভালো পাচ্ছে, তখন দেখবেন সাময়িক একটু ক্ষতি হলেও আস্তে 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 সময়ের সাথে সাথে কিন্তু আপনার দোকানে কাস্টমার বাড়তে শুরু করবে, আপনার ব্যবসায় উন্নতি হতে শুরু করবে, এবং একটা সময়ের পর আপনি ব্যবসায় প্রচুর উন্নতি করবেন, প্রচুর নাম করবেন, এবং সৎ পথে থাকার কারণে ভগবানও সন্তুষ্ট হবেন, এবং আপনার নিশ্চিত ব্যবসায় উন্নতি হবে। তাই যারা মনে করেন যে ব্যবসায় মিথ্যে কথা না বললে ব্যবসা হয় না, তাদের উদ্দেশ্যে আমি বলবো এটা একদমই ভুল কথা। আপনারা একদম নিশ্চিত, আমি বলছি একদম সমস্ত কিছু যেভাবে বললাম সত্য কথা বলে চলুন, সঠিকভাবে চলুন, ভালো মাল নিয়ে আসুন, ভালো জিনিস নিয়ে আসুন, ভালোভাবে ব্যবহার করুন মানুষের সাথে, দেখবেন সৎ পথে থাকলে, সঠিক সত্য কথা বললে, ব্যবহার ভালো করলে আপনার ব্যবসায় উন্নতি হতে বাধ্য। এবং আধ্যাত্ম মতে যখন আপনি কোনো কিছু, আপনার কিন্তু আপনি পাপের হাত থেকে, যখনই মিথ্যে কথা বলছেন মানে কি মানুষকে ঠকাচ্ছেন, মানে পাপ করছেন, আপনি কিন্তু নরকে যাওয়ার জন্য আপনার পাপের যে কর্ম, সেই কর্মের ঝোলা কিন্তু আপনি রেডি করছেন। তাই পাপের কর্মের ঝোলা যদি ভর্তি না করতে হয়, তাহলে এহকালেও ভালো থাকতে গেলে সত্যিভাবে চলতে হবে, সঠিকভাবে চলতে হবে, এবং অসৎ পথে মিথ্যে কথা বলে ইনকাম করা মানে কি অসৎ পথে ইনকাম করছেন। উপর থেকে দেখে আপনার ব্যবসাটা যতই সৎপথ মনে হোক না কেন, মিথ্যের আশ্রয় নিয়ে মানুষকে যখন ঠকাচ্ছেন তখন ওটা অসৎ পথ হয়ে যাচ্ছে, এবং তার থেকে আপনার পাপ তৈরি হচ্ছে। যে পাপের টাকা আপনি নিয়ে এসে পরিবার চালাচ্ছেন, পরিবারকে খাওয়াচ্ছেন, ভরণ পোষণ করছেন, তাদেরকেও মধ্যেও সেই পাপটা ছড়াচ্ছেন।
এবং তাদেরও বুদ্ধি নষ্ট হচ্ছে, পাপ হচ্ছে, আপনারও বুদ্ধি নষ্ট হচ্ছে, পাপ হচ্ছে, এবং এই সমস্ত কারণে তাদেরকেও নরকে যেতে হবে, আপনাকেও নরকে যেতে হবে। তাই নরক থেকে বাঁচতে, ভালো থাকতে, যদি স্বর্গনরক আমরা বাদও দিই, আপনার ব্যবসার উন্নতির ক্ষেত্রে মিলিয়ে নেবেন, মিলিয়ে দেখুন, কিছুদিন করে তো দেখুন আপনি ফল পাচ্ছেন কি পাচ্ছেন না। তাহলে আশা করি বোঝা গেল যে আমি ঠিক কী বোঝাতে চাইছি। কিছুদিন অবশ্যই করুন, কার কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং 6 মাস আপনারা ব্যবসা এইভাবে করে দেখুন, 6 মাস বাদে কী রেজাল্ট হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে বলতে পারেন, চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করার। ভালো থাকুন সকলে, ঈশ্বরের নাম জপ করুন, ভালো থাকুন, মন দিয়ে সৎ পথে সত্য কথা বলে ব্যবসা করুন। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।